ইথিক্যাল মানি মাইন্ডসেট অ্যান্ড দ্য পারপাস অফ লাইফ এই বিষয়ে ভিডিও করার সময় বলে রাখতে চাই, আজ যখন বাগেরহাট থেকে খুলনায় ফিরছিলাম বাসে করে, তখন আমাদের এক বড় ভাই মাহফুজ ভাই টেলিফোন করেছিলেন। তিনি জানিয়েছেন আমাদের মানি মাইন্ডসেট ভিডিওটি তিনি দেখেছেন এবং সেখানে ইথিক্যাল বিষয়টি উপেক্ষিত থেকেছে। তিনি একবার সঠিক কথা বলেছেন, ইথিক্যাল মানি মাইন্ডসেট নিয়ে। সেজন্যই আমরা এই ভিডিওটি করতে উদ্যোগী হয়েছি। আমরা বলতে চেয়েছি যে আপনি চুরি করে, ডাকাতি করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে যে টাকা আয় করবেন এবং যে টাকা বৃদ্ধি করবেন, সেই টাকা আয় এবং বৃদ্ধি করার কথা আমরা বলিনি। আপনাকে অবশ্যই সামাজিক, ধর্মীয় যে নৈতিকতা আছে, সামাজিক নৈতিকতা, ধর্মীয় নৈতিকতা এবং রাষ্ট্রীয় যে আইন কানুন আছে, সেটাকে মান্য করতে হবে। মান্য করে জীবনযাপন করতে হবে। তারপর আপনি যদি টাকা আয় করতে চান, টু আর্ন মানি, হোয়াট ইজ নিডেড, আপনাকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে দক্ষতা, বিষয়ভিত্তিক দক্ষতা। আপনার স্কিলস থাকতে হবে, বিষয়ভিত্তিক দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, মাইন্ডসেট থাকতে হবে, ইথিক্যাল মানি মাইন্ডসেট। আবারও বলি, ইথিক্যাল মানি মাইন্ডসেট থাকতে হবে, ফিনান্সিয়াল গোল থাকতে হবে, এবার মানি ম্যানেজমেন্ট নলেজ থাকতে হবে, তারপর টাকা আয় করবেন, সেভ করবেন, দেন ইনভেস্ট করবেন, অ্যান্ড দেন ইউ ক্যান হ্যাভ হিউজ মানি ইন ইউর পকেট। তাহলে আমরা যে কথাগুলো বললাম, ইথিক্যাল বিষয়টি আপনার জীবনযাপন থেকে উপেক্ষিত থাকার কোনো সুযোগ নেই। এটা আমাদের জীবনের মধ্যে থাকতে হবে। এবং আমরা যখন টাকা আয় করব, কী পদ্ধতিতে আমাদের টাকা আয় করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলেছি। যে আমাদের দক্ষতা থাকতে হবে, দক্ষতা ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না, আর কাজ না করলে টাকা আয় করতে পারবেন না। আপনাকে প্রবলেম সলভ করতে হবে। পৃথিবীর মানুষের যত প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ করবার জন্য আপনাকে উপায় খুঁজে বের করতে হবে। আপনি একটা মাত্র উপায় খুঁজে বের করবেন এবং সেটা নিয়ে কাজ করবেন। হাজার হাজার মানুষ, চিকিৎসক মানুষের সমস্যা সমাধান করছে, বিজ্ঞানীরা মানুষের সমস্যা সমাধান করছে, সাংবাদিকরা মানুষের সমস্যা তুলে ধরছে। এইভাবে যে কোনো দক্ষতা আপনার থাকতে হবে আপনি যদি টাকা আয় করতে চান। তারপর সেই টাকাটাকে আপনি কীভাবে বাড়াবেন সে বিষয়ে আমরা কথা বলেছি। ফিনান্সিয়াল কাইন্ড অফ আপনার অ্যাটিটিউড এবং ফিনান্সিয়াল যে টার্গেট, এটা আপনার থাকতে হবে, ফিনান্সিয়াল নলেজ থাকতে হবে, ইনভেস্ট করতে হবে, সামথিং লাইক। এবার আমরা আসি পারপাস অফ লাইফে। হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ? তিনি বলছিলেন যে আমরা তো অনেকেই জানি না যে হোয়াট ইজ আওয়ার পারপাস অফ লাইফ। তিনি একদম সঠিক কথা বলেছিলেন। যারা আমরা ধর্মীয় জীবনযাপন করি, আমরা মনে করি যে মহান সৃষ্টিকর্তার সেবা করা, প্রার্থনা করা, আরাধনা করা, সাধনা করা এবং তিনি যে পথনির্দেশ দিয়েছেন সেটিকে মান্য করাটাই হচ্ছে আমাদের পারপাস অফ লাইফ। আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্রষ্টাকে পাওয়া এবং তিনি যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনের মধ্য দিয়ে চলে স্রষ্টার সন্তুষ্টি লাভ। কিছু মানুষ যারা ধর্ম লালন পালন করেন নিজেদের হৃদয়ের ভিতরে, তারা এটি মনে করেন। সো ওইটা হচ্ছে তাদের পারপাস অফ লাইফ। আবার কিছু মানুষ মনে করেন যে টু সার্ভ দ্য হিউম্যানিটি ইজ টু সার্ভ দ্য গড। তারা মনে করছেন যে মানুষের সেবা করাই হচ্ছে ঈশ্বরের সেবা করা। তারা মানুষের সেবা করছেন এবং এভাবেই তারা তাদের পারপাস অফ লাইফ ঠিক করেছেন। আবার কিছু মানুষ মনে করছেন যে পিস অফ মাইন্ড, মনের প্রশান্তি হচ্ছে পারপাস অফ লাইফ। তারা যে কোনোভাবে হোক মনের প্রশান্তি খুঁজে ফিরছেন এবং সেভাবেই পারপাস অফ লাইফ তারা ঠিক করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে একটা হায়ার গোল অফ লাইফ। পারপাস অফ লাইফ ইজ অ্যাকচুয়ালি দ্য হায়ার গোল অফ লাইফ। সেটা আপনি স্রষ্টাকে সন্তুষ্ট করে আপনার পারপাস সার্ভ করছেন, মানুষের সেবা করে করছেন, অথবা পিস অফ মাইন্ড ভিতরে নিয়ে আপনি আপনার পারপাস সার্ভ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি পিস অফ মাইন্ডের ব্যাপারটাই যদি আপনি ধরেন, তাহলে দেখুন আপনি যদি পিস অফ মাইন্ড চান,
তাহলে আপনাকে বই পড়তে হবে, নলেজ থাকতে হবে। আপনি মনে করবেন যে আমার নলেজ দরকার, জীবন, বেঁচে থাকা, আনন্দ, পৃথিবী, প্রকৃতি, স্রষ্টা এগুলো জানার জন্য যেমন জ্ঞান দরকার, আপনার বিপুল বৈচিত্র্যময় পৃথিবী ঘুরে বেড়ানো দরকার, নানা দেশ, নানা সংস্কৃতি, নানা খাদ্য, নানা মানুষ, নানান বৈচিত্র্য আপনি জানবেন। আপনার চিকিৎসা পারপাজে টাকা দরকার। যত রকম পারপাজ আছে এই পারপাজগুলো সার্ভ করবার জন্য কিন্তু ইউ নিড মানি। আপনি যদি পিস অফ মাইন্ড চান তাহলে আপনাকে অনেক কাজ করতে হবে। গান শুনতে হতে পারে, সিনেমা দেখতে হতে পারে, ভ্রমণ করতে হতে পারে, বই পড়তে হতে পারে, পৃথিবীর সপ্তম আশ্চর্য, নবম আশ্চর্য জায়গাগুলো আপনি দেখতে যেতে পারেন। ইউ নিড মানি। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি টু সার্ভ দ্য হিউম্যান ইজ টু সার্ভ দ্য গড এই সংজ্ঞায় যদি আসেন, তাহলে আপনি যে হিউম্যানকে সার্ভ করবেন, আপনি যে পীড়িতের সেবা করবেন, কিভাবে করবেন? সেখানেও আপনার টাকা দরকার। আবার আপনি যে মহান সৃষ্টিকর্তার সাধনা করবেন, আপনাকে তো বেঁচে থাকতে হবে, জীবনযাপন করতে হবে, শিক্ষা পেতে হবে, সংসার করতে হবে, জগৎ সংসারের খরচ পরিচালনা করতে হবে না? এই জন্য আপনার টাকা দরকার না? অবশ্যই টাকা দরকার। আসল কথাটা এবার বলি, মানি ইজ এ টুল টু সার্ভ ইউর পারপাস। মানি ইজ নট আওয়ার গড, মানি ইজ নট আওয়ার গোল, বাট মানি ইজ এ টুল টু সার্ভ ইউর পারপাস। সুতরাং টাকা আয় করার নৈতিকতা, জীবনযাপনের নৈতিকতা, এগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা কথা বলেছি এবং বলতে চেয়েছি যে আপনার হায়ার পারপাস অফ লাইফ কী হতে পারে। মহান সৃষ্টিকর্তা সাধনা করা, মানুষের সেবা করা, অথবা সিম্পল পিস অফ মাইন্ড কেউ বলেন, যেটাই করতে চান, ইউ নিড মানি। এবং এই মানি তো কোনো অন্যায় করে আপনি আয় করতে বা সঞ্চয় করতে যাচ্ছেন না। আপনাকে রীতিনীতি মেনে সেটাকে আয় করবেন, ব্যয় করবেন, সঞ্চয় করবেন এবং বাড়াবেন। যদি এই মানি ম্যানেজমেন্ট মাইন্ডসেট সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আমাদের জানাতে পারেন। আমরা খুবই খুশি হব এবং আমরা চেষ্টা করব সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য।